আচ্ছা, এর আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে কি 13 নম্বর প্রবলেম করেছিলাম। মিক্সার অ্যালিগেশন অনেক কিছুই শেখার আছে, যেগুলো সিমিলার হবে সেগুলো আমি স্কিপ করে দিব। হ্যাঁ, কি বলেছে দেখো 13 নম্বর 14 নম্বরটা কি একই রকম বলেছে। 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি তোমার কত হবে 40%। যেহেতু সিমিলার একটা কোশ্চিন হয়েছে, এই কোশ্চিনটা স্কিপ করলে হয়, কিন্তু আমি স্কিপ করছি না, একবার দেখিয়ে দিচ্ছি। কোশ্চিন নাম্বার 14 বলেছে 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে। তাহলে প্রথমটায় যেটা দ্রবণ ছিল তাতে চিনি কতটা ছিল, চিনি হচ্ছে গিয়ে 30%। এবার বলেছে ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে। তাহলে নতুন দ্রবণ যেটা হচ্ছে সেখানে চিনি কি হয়েছে, মিক্সারটার যেটা হচ্ছে সেটা চিনি কত হয়েছে 40% হয়ে যাচ্ছে। কিছু পরিমাণ চিনি মেশালাম নতুন করে আবার, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে যে ওই দ্রবণে চিনির পরিমাণ কত হয়ে গেল 40%। তাহলে নতুন করে তুমি যেটা চিনি মেশাচ্ছ, নতুন করে যেটা তুমি চিনি মেশাচ্ছ সেই চিনিটা কিন্তু শুধু চিনি মেশাচ্ছ, অন্য কোনো কিছু মেশাচ্ছ না। সেই জন্য এটাকে আমরা কি করবো, মিক্সার অ্যালিগেশন ওটাকে 100% নিব। এবার অ্যালিগেট করে দাও। 100 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে 60, 40 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে 10, রেশিও যদি নিই তাহলে কত হচ্ছে 6:1। এই যে আমি যেটা পেলাম 30% যেটা চিনি আছে, আমি কি বলেছিলাম যে মিক্সের অ্যালিগেশনে ক্ষেত্রে এই যে রেশিও যেটা হবে সেটা কিসের যেটার সাপেক্ষে বলবে সেটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে একটা জিনিস দেখো যে 30% যেটা চিনি আছে, 30% যেটা চিনি আছে সেটা হচ্ছে 60 গ্রাম। এই যে দেখো 60 গ্রাম চিনির দ্রবণে আছে, কারোর সাপেক্ষে বলেছে 60 গ্রাম চিনির দ্রবণে। কোনো কিছু যেটা 30% বা কোনো কিছু যেটা বলে দেয় সেটা কোনো কিছুর সাপেক্ষে হয়। তাহলে টোটাল কোয়ান্টিটি যেটা আছে তার সাপেক্ষে চিনি হচ্ছে গিয়ে 30%। তাহলে এটা কি করছে তোমার ওই 30%, সরি 60 গ্রাম যে চিনি আছে সেই চিনিটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হচ্ছে গিয়ে 12, একের ভ্যালু হচ্ছে গিয়ে 12। তাহলে একের ভ্যালু কত পেয়ে গেলাম 12 গ্রাম। তাহলে তুমি যদি 12 গ্রাম চিনি মিশিয়ে দাও তাহলে সেক্ষেত্রে নতুন মিশ্রণে কত হয়ে যাবে 40% চিনি থাকবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সরি ভুল করলাম মনে হচ্ছে, দাঁড়াও, 10 হবে। হ্যাঁ, এটা 10 হবে, 10 গ্রাম হবে। আচ্ছা, বনানী নেটওয়ার্ক খুব বাজে মনে হয়, সেই জন্য বনানী দেখতে পাবে না, ওর সমস্যা আছে নেটওয়ার্কে হয়তো। এর আগের দিন ক্লাসটা কমপ্লিট করতে। আলিয়া তুমি শুনতে পাচ্ছ, তোমরা দুজন? নেটওয়ার্ক ঠিকঠাক না থাকলে কিন্তু ক্লাস করানো সম্ভব না, কারণ অন্ততপক্ষে একজন তো ক্লাসে থাকতে হবে, নাহলে কোশ্চিন কি সমস্যা সেটা আমি বুঝতে পারবো না। কোশ্চিন নাম্বার 15 কি বলেছে দেখো, এটা বোঝা গেল গো? শুভঙ্কর, আলী, এরা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোশ্চিন নাম্বার 15 দেখো কি বলেছে। 60 লিটার জল মিশ্রিত দুধে, দুধ ও জলের অনুপাত এত। বলছে কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দুই ভাবে করতে পারো, যদি রেশিও থাকে তাহলে রেশিও ধরে করতে পারো, আর রেশিওটাকে তুমি পার্সেন্টেজ করেও করতে পারো। আমি প্রথমে রেশিও ধরেই করছি। যে প্রথম মিক্সার ওয়ান যদি আমি বলি, তাহলে মিক্সার ওয়ানে প্রথম মিক্সচারে কি আছে দেখো, দুধ ও জলের অনুপাত তোমাকে বলে দিয়েছে কত 2:1। মিল্ক এবং ওয়াটারের আমাকে রেশিও বলে দিয়েছে। তাহলে আমি যদি মিল্কের পরিমাণ বের করি, তাহলে কত হবে 2/3। আচ্ছা, পরে কি হয়ে গেল, পরে দেখো মিক্সচার যেটা মিশ্রিত হওয়ার পরে এখানে কি বলছে 60 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত হচ্ছে 2:1। এরূপ কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে কি হবে, দুধ ও জলের অনুপাত 1:2 হবে। এবার একটা জিনিস দেখো খেয়াল করে, যে আমি মেশাচ্ছি কি, আমি জল মেশাচ্ছি। তাহলে হয় তুমি পুরো অঙ্কটায় অংশ নিয়ে করলে হয় দুধ নিয়ে করতে হবে, আর নাহলে তোমাকে কি করতে হবে, জল নিয়ে করতে হবে। তাহলে আমি প্রথমে দুধ নিয়ে করছি। দেখো যে কত হচ্ছে, প্রথম যেটা মিক্সচার সেখানে মিল্কের যেটা রেশিও সেটা হচ্ছে 2:3, 2/3। এবার পরে যখন আমি 60 লিটার, পরে যখন আমি কিছু পরিমাণ জল মিশিয়ে দিলাম, তখন সেক্ষেত্রে মিল্ক এবং ওয়াটারের যেটা রেশিও দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি কত 1:3। পরে রেশিও কত হলো, মিল্ক এবং ওয়াটারের যেটা রেশিও সেটা হয়ে গেল তোমার 1:2। তাহলে এখানে মিল্কের পরিমাণ কত হয়ে গেল, মিল্কের পরিমাণ হচ্ছে 1/3। এটা কোথায়, এটা হচ্ছে এখানে। তাহলে এখানে একটা মিল্ক এর পরিমাণ, এখানে আমি মিল্কের পরিমাণ নিব, আর এখানে হচ্ছে তোমার মিল্ক আছে। তাহলে প্রথম মিক্সচারে মিল্কের পরিমাণ ছিল এটা, দ্বিতীয় আমি কি করছি, জল মেশাচ্ছি।
জল মেশানোর পরে যেটা তোমার মিল্কের পরিমাণ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1/3। এবার বলো যে আমি মেশাচ্ছি মিল্ক, আমি কিন্তু আমি মেশাচ্ছি কি জল, আমি কিন্তু তোমার দুধ মেশাচ্ছি না। এখানে বলেছে দেখো কত লিটার জল মেশালে, তাহলে মেশাচ্ছি হচ্ছে গিয়ে তোমার জল, দুধ মেশাচ্ছি না, তাহলে মিল্কের পরিমাণটা কত হয়ে গেল? 0। যেহেতু আমি যেটা মেশাবো সেটাকে আমি নেব। যদি এখানে এখানে যদি মিল্ক মেশাতাম তাহলে শুধুমাত্র মিল্কই হতো, সেই জন্য মিল্কের পরিমাণটা আমি 100% ধরতাম, আর 100% মানে 1 হতো। অংশে যদি নিয়ে আসতাম তাহলে 1 ধরতাম। কিন্তু আমি মেশাচ্ছি জল, তাহলে জলের পরিমাণটা, যেহেতু আমি জল মেশাচ্ছি তাহলে মিল্কের পরিমাণটা 0। মিল্ক তো আমি মেশাচ্ছি না, তাহলে মিল্কটাকে আমি কি ধরবো? 0 ধরবো। তাহলে আমরা যদি এবার ক্যালকুলেশন করি 2/3 মাইনাস 1/3, 1/3 মাইনাস 0, এটা ক্যালকুলেশন করলে 1/3, এটাও ক্যালকুলেশন যদি করো তাহলে 1/3 আসবে। তাহলে ক্যালকুলেশন করার পরে এটা আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 1:1। তাহলে এই যে 1টা এখানে কি বলেছে গো, যে নতুন মিশ্রণে, আচ্ছা এই 1টা কাকে রিপ্রেজেন্ট করবে? যে 2/3 যেই পরিমাণ 2/3 যেটা হচ্ছে গিয়ে মিল্কের পরিমাণ ছিল সেটাকে রিপ্রেজেন্ট করবে, যার সাপেক্ষে আছে তাহলে সেটা হচ্ছে 60 লিটারকে রিপ্রেজেন্ট করবে, কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করবে 60 লিটারকে। তাহলে এই একের ভ্যালু কত হবে? 60 লিটার হবে। তার মানে আমাকে কত লিটার তোমার মিল্ক মেশাতে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে কত লিটার আমাকে, এখানে কি বলেছে নতুন মিশ্রণে জলের অনুপাত কত হবে, ঠিক জলের অনুপাত 1:1 হবে। তাহলে কত লিটার মেশাতে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 60 লিটার। এটা হচ্ছে কি অ্যান্সার। যদি আমি মিল্ককে নিয়ে করি তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে কি তোমার 60 লিটার। এবার তুমি ওয়াটার নিয়েও করতে পারো, এটা আমি ওয়াটার নিয়েও দেখিয়ে দিচ্ছি। এটা বোঝা গেল? এইভাবে বোঝা গেল? হ্যাঁ আচ্ছা এটা হ্যাঁ এটা যদি ওয়াটার নিয়ে করি তাহলে কি হচ্ছে দেখো তো। বেশ, ওয়াটার যদি নিই তাহলে সেক্ষেত্রে প্রথমে ওয়াটার ছিল 1/3, দ্বিতীয় ক্ষেত্রে শুধুমাত্র আমি জলই মেশাচ্ছি, তাহলে জলকে আমি 1 নিব, এবং যেটা রেশিও দাঁড়ালো সেটা হচ্ছে কত? 1:2, মানে কত হচ্ছে? 2/3। ক্যালকুলেশন করলে কি আসছে দেখে নি। তাহলে 1/3 মাইনাস 2/3, তুমি যেভাবে করতে পারো, 1 থেকে বাদ দিলে হয় 2/3 মাইনাস 1, তাহলে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে মাইনাস 1/3, এটাও কি আসবে? মাইনাস 1/3। তাহলে ক্যালকুলেশন করলে ফাইনালি 1:1ই আসবে। এই 1, এটা 60, এটা 60। এবার এটাকে পার্সেন্টেজ ধরেও করা যায়, ঠিক আছে, পার্সেন্টেজ ধরে, কারণ 1/3 মানে হচ্ছে 33 গুণ 1/3%, তো পার্সেন্টেজ ধরলে ক্যালকুলেটিভ হয়ে যাবে, দরকার নেই। এইভাবে আমরা করব, অংশ থাকলে অংশ ধরে করব, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ ধরে করব। চলো পরের কোশ্চেনটা দেখি। কি বলেছে, তাহলে এটা কি পারবে তোমরা করতে? 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 3:7, কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে? তো এই কোশ্চেন, সিমিলার কোশ্চেন পারবে করতে। এবার তাহলে 16 নম্বর কোশ্চেনটা আমি স্কিপ করে দিলাম, ঠিক আছে, 16 নম্বর কোশ্চেনটা আমি স্কিপ করলাম, 16 নম্বরটা তোমরা করবে একই রকম ভাবে আগের কোশ্চেনের মতো। স্যার একটু এটা দেখিয়ে দেন না, 16 নম্বরটা একটু দেখিয়ে দেন। আচ্ছা দেখো, একই রকম কোশ্চেন তো, সেই জন্য আমি স্কিপ করলাম, দেখে নাও। না একটু দেখিয়ে দেন, আচ্ছা আগেরটা রকম একটু দেখিয়ে দেন। আচ্ছা, এখানে বলেছে যে 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত? 3:7, কত লিটার জল মেশালে, তাহলে হয় তুমি জল ধরে করো নাহলে সিরাপ ধরে করো। তাহলে আমি প্রথমে কি ধরে নিলাম? জলই ধরে নিলাম। তাহলে প্রথম 60 লিটারে জল কতটা আছে? জল হচ্ছে তোমার 7/10। দেখো সিরাপ আর জল এই দুটোর অনুপাত বলেছে কত? 3:7। সিরাপ এবং জল বলেছে 3:7, তাহলে জলের আনুপাতিক ভাগার যদি বের করি তাহলে কি হবে? 7, টোটাল ইউনিট কত হচ্ছে? 7 আর 3 কত? 10। তাহলে জলের পরিমাণটা লিখলাম শুধুমাত্র। আচ্ছা, পরে মিশ্রণে কি হচ্ছে, এবার কত লিটার জল মেশালে, তুমি জল মেশালে, তাহলে তুমি শুধুমাত্র জলই মেশাচ্ছ, অন্য কোনো কিছু মেশাচ্ছ না। তাহলে যেহেতু জল মেশাচ্ছ, জল মানে তুমি 100% জলই মেশাচ্ছ, আর 100% মানে কত হয়? 1 হয়। এবার যখন জল মেশালাম, জল মেশানোর পরে নতুন যেটা মিশ্রণ হলো, সেই মিশ্রণে তোমার দেখো সিরাপ এবং জলের অনুপাত কত হয়ে গেল? 2:5। তাহলে আমি যদি জলের পরিমাণ বের করি তাহলে কত হবে? 5/7।
তাহলে 5 বাই কত হয়ে গেল 7 হয়ে গেল। এবার এটাকে ক্যালকুলেশন করো। 1 মাইনাস, আমি এই দিক থেকে করছি, যে কোনো একদিক ধরে ক্যালকুলেশন করো তাহলে হবে 5 বাই 7, 5 বাই 7 মাইনাস 7 বাই 10, 7 মাইনাস 5 সমান হচ্ছে 2 বাই কত 7। এটা ক্যালকুলেশন যদি করি তাহলে 70 হবে, 7 10, এটা কত হবে 10 5 50 হয়ে গেল, মাইনাস 7 সাথে কত হলো 49, 1 বাই 70। এবার কোনো কোনি গুণ করে দাও, নাহলে ক্যালকুলেশন এরকম ভাবে করতে পারো, সাথে সাথে এটা কেটে দাও, নাহলে কোনো কোনি গুণ করে দাও। চলো সেটা সাথে সাথে এটা কেটে দিলাম, 10 হলো। তাহলে এখানে 2 থাকলো পরে, আর এখানে কি থাকলো 1 বাই 10। এর নিচে কোনো কিছু না, মানে 1 আছে, কোনো কোনি গুণ করে দাও, 10 দিয়ে কত 20, আর এখানে কত হচ্ছে, এটা এরকম ভাবে ক্রস ক্যালকুলেশন হয়ে যায়। ঠিক আছে, 1। তাহলে এইদিকে যেটা রেশিও আছে সেটা এই পাশে যেটা কোয়ান্টিটি সেটাকে রিপ্রেজেন্ট করবে, এই পাশে যেটা কোয়ান্টিটি আছে সেটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই পাশের কোয়ান্টিটির পরিমাণটা কত আছে দেখে নাও, 60 লিটার আছে। তাহলে 20 রিপ্রেজেন্ট করছে কত, এই যে 20, এই 20 রিপ্রেজেন্ট করবে কতকে 60 লিটারকে। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু হচ্ছে 3। তাহলে কত লিটার তোমাকে মেশাতে হবে, সেটা হচ্ছে 3 লিটার। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পারলে শুভঙ্কর? হ্যাঁ স্যার, বুঝলাম। ঠিক আছে, দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। বলছে যে একটি সংকর ধাতুতে তামা, দস্তা, নিকেলের অনুপাত হচ্ছে 5:3:2। বলছে এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরো কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3:3 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে নর্মাল অঙ্ক, এটা কিন্তু মিক্সার অ্যালিগেশন বলবো না, ওইভাবে করবো না, কারণ তিনটে ডাটা আছে 5:3:2। প্রথমে কি ছিল তোমার, তামা, দস্তা আর নিকেল, তামা, দস্তা আর নিকেল, তিনটের অনুপাত এটা ছিল। 100 কেজি বলছে এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরো কত কেজি নিকেল মেশালে, মেশাচ্ছি নিকেল, কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত কত হয়ে যাবে 5:3:2। আর এখানে অনুপাতটাও খুব সুন্দরভাবে দিয়েছে 5:3:3। এবার মজার ব্যাপার দেখো, যে যদি এরকম ভাবে না দিত, অনুপাত যদি সেম না করে দিত, তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে আবার চেঞ্জ করতাম, তখন দুটো ডাটা দিয়ে থাকলে এরকম থাকলে এরকমই দিবে, সাধারণত এরকমই দেয়। কি বলেছে দেখো, যে এই প্রকার 100 কেজি সংকর, স্যার এটা অপশন তো হয় না বলো স্যার, অপশন চুজ করলে হয় না, এটা কি এই না, অপশন চুজ করবো না, অপশন চুজ করবো না, তুমি অপশন চুজ করেও করতে পারো, ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে তো আর ওইরকম ভাবে অপশন দিয়ে তুমি করতে পারবে না। এখানে কি বলেছে ডাটা দেখে তোমাকে বুঝতে হবে, দেখো যে তামা, দস্তা আর নিকেলের অনুপাত হচ্ছে 5:3:2। এই একই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরো কত কেজি নিকেল মেশালে, তাহলে মেশাচ্ছি শুধুমাত্র নিকেল, অন্য কোনো কিছু কিন্তু মেশাচ্ছি না, শুধুমাত্র নিকেল মেশাচ্ছি। 100 কেজি সংকর ধাতুতে আরো কত কেজি নিকেল মেশালে নতুন অনুপাত এটা হবে। এবার দেখো নতুন অনুপাতে শুধুমাত্র মেশাচ্ছি নিকেল, তাহলে নিকেলের মানটাই কিন্তু চেঞ্জ হবে। তামার পরিমাণ সেম আছে, দস্তার পরিমাণও সেম আছে, আগেও রেশিও 5 ছিল, এখনো 5 আছে, দস্তাও আগে 3 ছিল, এখনো 3 আছে। নিকেলের পরিবর্তন হয়েছে, নিকেল কত ইউনিট চেঞ্জ হয়েছে, 1 ইউনিট, কিন্তু কোশ্চেনে বলেছে কত ইউনিট, 100 কেজি, কোশ্চেনে বলেছে 100 কেজি। তাহলে আমাকে বলেছে আরো কত কেজি নিকেল মেশালে, দাঁড়াও 1 মিনিট, বলছে একটি সংকর ধাতুতে তামা, দস্তা, নিকেলের অনুপাত এত, এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরো কত কেজি নিকেল মেশালে নতুন অনুপাত 5:3:3 হবে। আচ্ছা দাঁড়াও, তাহলে এখানে টোটাল যেটা কোয়ান্টিটি আছে, এখানে টোটাল যেটা কোয়ান্টিটি আছে আমরা যদি বলি, তাহলে 5 3 8, 8 আর 2 10, এখানে টোটাল যেটা কোয়ান্টিটি আছে সেটা হচ্ছে 10 ইউনিট। আর পরে যেটা হয়ে গেল 5 3 8, 8 3 11। তাহলে এবার বলো যেটা পরিবর্তন হলো সেটা কত, 1 ইউনিটের পরিবর্তন হলো, কিন্তু কোশ্চিনে বলেছে কত ইউনিট, সেটা হচ্ছে গিয়ে 100 ইউনিটের পরিবর্তন, 100 কেজি।
তাহলে আমাকে বলেছে, দাঁড়াও এটা কিছু একটা আমি কনফিউজ করছি, চেয়েছে কি এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে, আচ্ছা 100 কেজি সংকর ধাতু, আচ্ছা এখানে ভুল করেছি গো, 1 মিনিট। 100 কেজি সংকর ধাতুর কথা বলেছে, এখানে ভালো করে বোঝো যে প্রথমে প্রথমে কত ইউনিট ছিল, প্রথমে হচ্ছে 10 ইউনিট, এখন পরিবর্তন হয়ে কত হলো, সেটা হচ্ছে 11 ইউনিট। দেখো তামা এবং দস্তা কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি, শুধুমাত্র নিকেল চেঞ্জ হয়েছে। আমাকে বলেছে এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে, 100 কেজি সংকর ধাতু ওটা মানে, 10 হবে না হ্যাঁ আনসার? 10 হবে, 10 হবে। 100 100 দেখো 100 কেজি সংকর ধাতু, তার মানে 10 এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 100 কেজি, 10 এর ভ্যালু 100 কেজি বলে দিয়েছে। তাহলে এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরো কত নিকেল মেশাচ্ছ তুমি, তাহলে টোটাল এই যে কোয়ান্টিটির চেঞ্জ দেখো, এখানে 3 আর 2 এর কোয়ান্টিটির চেঞ্জ হচ্ছে 1 ইউনিট, বা এখানেও তুমি দেখতে পাচ্ছ 1 ইউনিট হচ্ছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 10 কেজি। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে 10 কেজি। তাহলে অনুপাত 5:3:3 গিয়ে দাঁড়াবে। আমি আরেকবার বলে দিই যে ছিল 5:3:2, পরে হয়ে গেল 5:3:3। আমি দেখতে পাচ্ছি যে তামাও একই আছে, দস্তার রেশিও চেঞ্জ হয়নি, শুধুমাত্র নিকেলের চেঞ্জ হয়েছে। নিকেল কত ইউনিট চেঞ্জ হয়েছে, 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমাকে বের করতে হবে, কিন্তু আমি এখানে দেখছি টোটাল করে সেটা হচ্ছে কি 10 ইউনিট, এই 10 ইউনিটের ভ্যালু আমাকে বলে দিয়েছে 100 কেজি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 10 কেজি। ব্যাস, তাহলে আমাকে 10 কেজি মেশাতে হবে, আর কোনো কিছুই না। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। 10 ইউনিটের ভ্যালু 100 কেজি বলে দিয়েছে, তো নিকেলের পরিমাণ কতটা চেঞ্জ হয়েছে দেখে নাও, 1 ইউনিট চেঞ্জ হয়েছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 10 কেজি। কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত কত হয়ে যায়, 11:5। তাহলে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল। বেশ, এটা কোশ্চেন করা যাক। তাহলে কিভাবে করব, যেহেতু রেশিও দিয়েছে তাহলে রেশিও দিয়েই করব, ঠিক আছে, আনুপাতিক ভাগাড় দিয়ে করব। কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত, তাহলে প্রথমে দুধ নিয়ে করছি। দেখো প্রথমে ছিল কত, দুধের পরিমাণ 2/3, 2:1 বলেছে, তাহলে দুধের পরিমাণ যদি করি তাহলে 2/3 করব। বলছে ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশানো হলো, তাহলে এবার তুমি মেশাচ্ছ কি, শুধুমাত্র দুধ মেশাচ্ছ, মিল্ক মেশাচ্ছ, তাহলে মিল্কের পরিমাণটা 100%, 100% মানে হচ্ছে 1। তাহলে নতুন এবার অনুপাত গিয়ে দাঁড়াচ্ছে মিল্ক আর ওয়াটারের কত, সেটা হচ্ছে 11 আমি শুধু মিল্ক নিয়ে করছি, তাহলে 11 কত হয়ে গেল, 16, 11 × 5 কত, 16। তাহলে ক্যালকুলেশন করো, 2/3 মাইনাস 11/16, ঠিক আছে, 11/16 মাইনাস 1, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস 5/16, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 3 × কত হচ্ছে 48, 32 মাইনাস 3 × কত 33, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 5/16 মাইনাস 1/48, মাইনাস মাইনাস তো কেটে গেল, 16 কত হচ্ছে 48, 3 হচ্ছে। তাহলে আমি একটু ফ্রেশ করে লিখি, এখানে পড়ে থাকলো 5, এখানে পড়ে থাকলো 1/3। আমি কি বললাম যে এরকম ক্ষেত্রে আমরা ডিরেক্টলি কোনো গুণ করে দেবো, 3 5 কত 15 আর হচ্ছে 1। এইবার তুমি দেখো যখন তুমি পরের ক্ষেত্রে কি মেশাচ্ছ দেখে নাও, সেটা যে ওই মিশ্রণে আরো 2 লিটার তুমি দুধ মেশাচ্ছ, তাহলে শুধুমাত্র আমি কিন্তু দুধ মেশাচ্ছি, তাহলে পরের যেটার মিক্সচার, যেটা আমি শুধুমাত্র দুধ মেশাচ্ছি, সেটা আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে কত, 2 লিটার। তাহলে ইনিশিয়ালি কতটা ছিল, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত, 30 লিটার। বোঝা গেল এটা, ইনিশিয়ালি কত ছিল সেটা হচ্ছে 30 লিটার। বলো বুঝতে পারছো, দেখো ওটা। বুঝতে পারলে, আলিয়া, শুভঙ্কর, ক্লিয়ার? ক্লিয়ার স্যার।
আচ্ছা, এরপরে কি বলেছে দেখো। আচ্ছা, এই কোশ্চিনটা কতবার যে পরীক্ষায় এসেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। কোশ্চিন নাম্বার 19, আমি একটা দুটো দেখিয়ে দিই এগুলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। দেখা গেলো তোমাদের ফুড এসের পরীক্ষাতে এই কোশ্চিনটা এসেছে, আসার সম্ভাবনা কিন্তু চান্স খুব বেশি। এই ধরনের কোশ্চিন দেয়। কি বলেছে যে খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মেশালো, তাহলে দেখো খাঁটি দুধের সাথে, তাহলে দুধের সাথে জল, অ্যান্সার কি হবে, প্রথমে দুধ তারপরে হচ্ছে গিয়ে জল। রেশিওটা তোমাকে ভাবতে হবে, উল্টো পাল্টা করলে হবে না, প্রথমে দুধ তারপরে হচ্ছে গিয়ে জল। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.2-3% লাভ হবে। একটা জিনিস বলো, যে কোনো একটা জিনিস আমি 16.2-3% প্রফিটে বিক্রি করছি, 16.2-3% মানে আমি বারবার করে বলেছি সেটা 1/6 হয়। তার মানে যেই জিনিসটার দাম সেটা হচ্ছে গিয়ে কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস হচ্ছে গিয়ে 6 টাকা, সেটা তুমি 1 টাকা বেশি দামে বিক্রি করছো। 1 টাকা বেশি দাম মানে 7 টাকা। কিন্তু এখানে কোশ্চেনে কি বলেছে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে। তার মানে সবকিছু সেলিং প্রাইসের উপরে নির্ভর করছে, সেলিং প্রাইসের উপরে নির্ভর করছে। কিভাবে বলছে, যে হিসাব মতো সেলিং প্রাইস হওয়ার কথা 6 টাকা দামের জিনিস, হিসাব মতো সেলিং প্রাইস হওয়ার কথা হচ্ছে 1 টাকা বেশি মানে 7 টাকা, হিসাব মতো 7 টাকা। দেখো এখানে এত পার্সেন্ট লাভ হবে, খাঁটি দুধের সাথে কি অনুপাতে মিশিয়ে জল মিশিয়ে মিশ্রিত দুধ তোমার ক্রয় মূল্যে বিক্রি করলে, তাহলে এখানে দেখো এখানে বিক্রি করছে তোমার ক্রয় মূল্যে করছে, কিন্তু সেই জন্য আমি কি করলাম, সবগুলো বিক্রয় মূল্য নিলাম। যে আমি বলেছিলাম যে বিক্রয় মূল্য নিলে বিক্রয় মূল্য নিবো, আর ক্রয় মূল্য নিলে ক্রয় মূল্য নিবো, ঠিক আছে। এখানে যেহেতু বলেছে যে বিক্রি করার সময় আমি ক্রয় মূল্যে বিক্রি করছি, অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য হচ্ছে কি তোমার 1 টাকা প্রফিট করলে সেটা 7 টাকা হবে, কিন্তু ও কি করেছে তোমার কিছু পরিমাণ জল মিশিয়ে দিয়েছে। আর জলের বিক্রয় মূল্য সবসময় কি হয়, জলের কোনো দাম থাকে না, জিরো হয়। কিন্তু এই যে জল মিশালাম, এই যে জল মেশালাম, জল মিশানোর ফলে আমি কি করলাম, এবার আমি ক্রয় মূল্যে বিক্রি করতেছি, হিসাব মতো 7 টাকা দামে বিক্রি করতাম, কিন্তু যেহেতু আমি জল মিশিয়ে দিলাম, এবার আমি কি করলাম, যে সেটাকে আমি ক্রয় মূল্যে বিক্রি করে দিলাম, সেটা হচ্ছে 6 টাকা। এবং তাতেও কি হচ্ছে 16.2-3% লাভ হবে। তাহলে কি অনুপাতে, তাহলে অনুপাতটা বের করে নেবো। আর তো কোনো কিছু নেই, 7 থেকে 6 বাদ দিলে 1, 6 থেকে 0 বাদ দিলে 0, সরি 6 থেকে 0 বাদ দিলে কত হবে, 6 হবে। তাহলে অ্যান্সার যেটা হবে, এই দিকটা কিন্তু মিল্ক, ঠিক আছে, এই দিকটা হচ্ছে মিল্ক, কারণ মিল্ক আগে বলেছে, আর এটা হচ্ছে ওয়াটার। তাহলে অ্যান্সার হচ্ছে 6:1, এটা রেশিও। কারণ এখানে দুটো অ্যান্সার আছে, হ্যাঁ, এটা একটা অ্যান্সার আছে, এটা একটা অ্যান্সার আছে। এটা বোঝা গেল। না বুঝতে পারোনি? পেরেছি। আচ্ছা, এই অ্যান্সারটাই তুমি ডিরেক্টলি করতে পারবে, ডিরেক্টলি করতে পারবে। কিভাবে, যদি এই ধরনের কোশ্চিন দেয় যে বিক্রয় মূল্য, যেখানে বলেছে আবার ক্রয় মূল্যও বলেছে, দেখো যে খাঁটি দুধের সাথে কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করছি, বিক্রয় মূল্যে বিক্রি করার কথা উচিত, কিন্তু আমি ক্রয় মূল্যে বিক্রি করছি এবং সেক্ষেত্রে লাভও করছি 16.2-3%, তাহলে ডিরেক্টলি আমরা করব। এই যে 16.2-3% যেটা আছে সেটাকে রেশিওতে নিয়ে চলে আসো, 16.2-3% মানে 1/6। এবার একটা জিনিস মনে রাখবে, নিচেরটা সবসময় কি হবে, যেটার দাম বেশি সেটা রেশিওকে রিপ্রেজেন্ট করে, আর উপরেরটা যেটার দাম কম, ঠিক আছে। এখানে মিল্কের সাথে ওয়াটার নিচ্ছে, তাহলে যেটার দাম বেশি, যেটার দাম বেশি হবে তার রেশিও কিন্তু বেশি হবে, যেটার দাম কম কম হবে তার দাম কিন্তু কম হবে, মানে রেশিও ভ্যালুটা কম হবে। তাহলে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, যদি আমাকে বলে যে মিল্কের সাথে ওয়াটারের রেশিও, তাহলে 6:1, এটা অ্যান্সার। মিল্কের সাথে ওয়াটার রেশিও মানে মিল্ক ইস টু ওয়াটার। কিন্তু তোমাকে যদি এই কোশ্চেনে বলতে ওয়াটার ইস টু মিল্ক, তাহলে সেক্ষেত্রে হয়ে যেত তোমার ওয়াটার 1:6, সরি এটা এম হবে। এটা ডিরেক্টলি এরকম ভাবে অ্যান্সার করা যায়। আচ্ছা, তাহলে পরের কোশ্চেনের আমাকে অ্যান্সার বলো তো। পরের কোশ্চেনের অ্যান্সার বলো, মানে ক্যালকুলেশন না করে।
ক্যালকুলেশন না করে। প্রথমে গোল্ড, আর তারপরে হচ্ছে কপার। অ্যান্সার কি হবে বলো? ফোর ইস টু ওয়ান। 4:1 হবে। 25%, 25% মানে একের চার, যেটার দাম বেশি হবে সেটা এদিকে লিখবো, যেটা কম হবে সেটা হচ্ছে 1। তুমি যদি কপার ইস টু গোল্ড বলতো তাহলে সেক্ষেত্রে হয়ে যেত তোমার, তোমরা ওরকম ভাবে করতে পারো 1:4। বেশ, হয়ে গেল এটা। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। কোশ্চেন নম্বর 21 কি বলেছে, যে 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করে মোটের উপর 12% লাভ করলাম, তাহলে টিভিটির ক্রয় মূল্য কত? এই ধরনের কোশ্চেন যদিও তোমরা হয়তো করেছো, সবগুলো দেখো প্রফিট দেওয়া আছে, সবগুলোর প্রফিট দেওয়া আছে। যে প্রথমে আমি কি করেছি, টেলিভিশন, আর একটা কি বলেছে, টেপ। আচ্ছা, টেপটাকে পরে বলা আছে, টেপটা হচ্ছে কি তোমার কত পার্সেন্ট প্রফিট, সেটা হচ্ছে কি 20% লাভে বিক্রি করলাম, টিভিটিকে 10% লাভে বিক্রি করলাম এবং মোটের উপর আমার 12% লাভ হলো। ক্যালিকুলেট করে দাও, 20 থেকে 12 বাদ দিলে হচ্ছে 8, 12 থেকে 10 বাদ দিলে হচ্ছে 2, পার্সেন্টেজ কেটে গেল, এগুলো কেটে গেল, 2 এর সাথে যদি কাটি তাহলে কত হচ্ছে 4, মানে 4:1। তাহলে আমি যে প্রফিট করলাম, আমরা কি জানি প্রফিট মানে কি, প্রফিট পার্সেন্টেজ মানে কি, প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100। তাহলে কার সাপেক্ষে বলা হয়েছে, কস্ট প্রাইসের সাপেক্ষে। প্রফিট মানে হচ্ছে কি তোমার কস্ট প্রাইসের সাপেক্ষে। তাহলে এই যে রেশিও যেটা রিপ্রেজেন্ট করছে সেটা কি কে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে কস্ট প্রাইসকে। মোট কস্ট প্রাইস কত, 5 ইউনিট। কোশ্চেনে দেওয়া আছে মোট ক্রয় মূল্য কত ছিল, মোট ক্রয় মূল্য হচ্ছে 10,000 টাকা কিনেছো, তাহলে একের ভ্যালু কত হয়ে গেল, একের ভ্যালু হচ্ছে 2,000। কিসের ভ্যালু চেয়েছে, টিভিটির ক্রয় মূল্য কত হলো, টিভির ক্রয় মূল্য তাহলে কত হবে, 2,000 দিয়ে গুণ করে দাও, 8,000 টাকা। যদি এটা চাইতো তাহলে কত হতো, 2,000 rupees। ঠিক আছে, এটা ক্লিয়ার? বলো, এটা যদি হয় তাহলে পরের কোশ্চেনটা করো তো দেখি, পরের কোশ্চেনটা অ্যান্সার করে বলো। শুভঙ্কর বুঝতে পারলে, শুভঙ্কর, আলিয়া, আমি মুছে দিলাম কিন্তু। 300। হ্যাঁ, হ্যাঁ স্যার। বাড়িতে 300 হবে। আচ্ছা, পরেরটা দেখে নিচ্ছি। দুটি পেন আছে, পেন 1, পেন 2, 10% লাভ, একটা 2% ক্ষতি। এখানে একটা জিনিস শিখতে হবে, ক্ষতি যখন বলবে তখন মাইনাস দেবো, হয়তো বলেছি তোমাদের এর আগে, যখন ক্ষতি বলবে তখন ক্ষতির ক্ষেত্রে মাইনাস চলে আসবে। আচ্ছা, এরপরে কি বলেছে, মোটের উপর 5.2, তাহলে ক্যালকুলেশন করে নাও। 10 থেকে যদি 5 বাদ দিই তাহলে এটা 4.8 হয়ে গেল। এটা কত হয়ে যাবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, কিন্তু 5.2 মাইনাস অফ -2%, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মানে কত হয়ে গেল 7.2। এই যে পার্সেন্টেজ সাইনগুলো সব কাটা পড়লো, 24 দিয়ে দশমিকগুলো তুলে দিলাম, এক ঘর পরে আছে, বা তুমি যদি এরকমও করতে পারো 10, এখানে কত হচ্ছে 48/10, 10 কেটে গেল, 24 দিয়ে কাটো, 24 দিয়ে 48, 24 × 72, 3:5, 3:2, হ্যাঁ ঠিকই বলেছো, 5ই হবে অ্যান্সার, এই 300 হবে। 5 রিপ্রেজেন্ট করছে 500 টাকাকে, তাহলে 3 রিপ্রেজেন্ট করবে কত, 300 কে, কারণ একের ভ্যালু হচ্ছে কি 100।
200 টাকা। তাহলে প্রথমটা যেটা হয়েছে সেটা হচ্ছে কি প্রথম পেনটাকে আমাকে কি বলেছে, প্রথম পেনটির ক্রয় মূল্য, তাহলে পেন অন 300 টাকা হবে। বেশ, এটা হয়ে গেল তাহলে। আচ্ছা, পরের কোশ্চেন তাহলে তোমরা পারবে করতে। পরের কোশ্চেন ইজি আছে। পরের কোশ্চেন পারবে। পরের কোশ্চেন আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এটা কি করব? 24, 23 আমি ছেড়ে দিলাম। 24 কি করবে বলো? এখানে দেখো 1000 টাকায় ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে, বেশ, প্রথম মাসে কিছু ডাল 20% লাভে বিক্রি করলাম। দ্বিতীয় মাসে কিছু ডাল আমি কি করলাম 5% ক্ষতিতে বিক্রি করলাম এবং মোটের ওপর আমার 20% ক্ষতি হলো। মোটের ওপর আমার 20% ক্ষতি হলো, তাহলে সরি 20 টাকা ক্ষতি হলো। 20 টাকা যে ক্ষতি হলো সেটা মোটের উপরে মানে 1000 টাকায়, 1000 টাকায় 20 টাকা ক্ষতি, তাহলে 100 টাকা কত? দুটো শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, তার মানে আমার ক্ষতি ওভারঅল যেটা হচ্ছে 2% হচ্ছে। আমরা অ্যালিগেট করে দেবো, ক্ষতি হোক অথবা লাভ হোক সবসময় কস্ট প্রাইসের রেসপেক্টেই হয়। লস, লস পার্সেন্টেজ যখন বের করি তখন লস বাই সিপি লিখি, কিন্তু 100 লিখি, তাহলে এটা যেটা শেষ পর্যন্ত রেশিও আসবে সেটা সিপি কে রিপ্রেজেন্ট করবে। তাহলে 20 থেকে দেখো 20 থেকে 2 বাদ, 20 থেকে 2 বাদ মানে কত হলো? মাইনাস মাসে প্লাস মানে 22%, -2 -5 মাইনাস মাসে +5 মানে কত হয়ে গেল? 3%। রেশিও যদি করি তাহলে কত হবে? 3 আর 22, 3 আর 22 পেলাম। তাহলে এটা কস্ট প্রাইস কে রিপ্রেজেন্ট করছে, তার মানে টোটাল কস্ট প্রাইস কত? 25 ইউনিট, কিন্তু কোশ্চেনে বলে দেওয়া আছে কত? 1000 টাকা, 1000 রুপিস। তাহলে একের ভ্যালু কত? 4 পয়সা 140 টাকা। তাহলে আমার চেয়েছে কি? আমার চেয়েছে যে যদি 3%, সরি কোনটা বললাম যেন, হ্যাঁ 5% ক্ষতিতে কত ডাল বিক্রি করা হয়েছে। তাহলে 5% ক্ষতিতে আমরা কত ডাল বিক্রি করেছি সেটা হচ্ছে 40 দিয়ে গুণ করে দাও, 880 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 880। যদি বলতো 20% লাভে, তাহলে এটা হচ্ছে কি তোমার 120। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। চলো এবার দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 25। এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রি করলো। এই টাইপের কোশ্চেন তোমরা কিন্তু কিসে করেছো? সেটা হচ্ছে গিয়ে প্রফিট লসে করেছো। প্রফিট লসে আমরা এই টাইপের কোশ্চেন করেছি। বাকি অংশ কত লাভে? কি বলেছে? 7 ভাগের মধ্যে 2 ভাগ অংশ আমি 10% ক্ষতিতে বিক্রি করলাম। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে। বেশ, আগে আমি প্রফিট লসে যেরকম ভাবে করেছি সেইভাবে দেখছি। দেখো 2/7, 2/7 মানে 7 ভাগের মধ্যে 2 ভাগ আমি কি করছি? কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করছি? সেটা হচ্ছে 10% প্রফিটে। 10% প্রফিট, সেই জন্য কত হলো? 20। বলছে বাকি অংশ, তাহলে 7 ভাগের মধ্যে 2 ভাগ যদি বিক্রি হয়ে যায় তাহলে 5 ভাগ থাকলো পরে, তাহলে 5 ভাগ। বলেছে বাকি অংশ কত লাভ বিক্রি করলে, তাহলে এখানে তোমাকে বের করে বসাতে হবে বাকি অংশ কত লাভে বিক্রি করলে। তো লাভের কথা বলেছে মানে প্লাসই আসবে। মোটের ওপর তার কি হচ্ছে? 15% লাভ হবে। তাহলে মোটের ওপর মানে কি? মোটের ওপর মানে টোটাল কোয়ান্টিটি হচ্ছে 7, 15% লাভ হচ্ছে, তার মানে 15%, মোটের ওপর হচ্ছে 15% লাভ। 7 পূর্ণাঙ্গ কত? 105। এটা হচ্ছে মোটের ওপর লাভ হলো, যোগ বিয়োগ করে 105%। তাহলে যোগ বিয়োগ করে 105% যদি করতে হয় তাহলে এখানে কত দিব? এখানে নিশ্চয়ই 85% দিব। এখানে যদি 85% দিতে হয় তাহলে এখানে কত দিব? 5 সুতরাং 85। তাহলে কিছু ভুল করলাম নাকি গো?
20 3 8 আচ্ছা চেয়েছে কি দাঁড়াও বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে তো 10% ক্ষতিতে বলেছে সরি প্রথমটা বলেছে 10% ক্ষতিতে তাহলে মাইনাস হবে তাহলে -20% এখানে ভুল করেছি অ্যালিগেশন নিয়মে করবা এটা এইভাবে দেখে নাও তাহলে এখানে আমাকে ভ্যালুটা বসাতে হবে এবং এটা প্রফিট করছে দ্বিতীয় ক্ষেত্রে প্রফিট করছে 5 ইউনিট যখন বিক্রি করছি 7 ভাগের মধ্যে 2 ভাগ তো বিক্রি হয়ে গেল 10% লসে তাহলে -20% তাহলে 5 ভাগ আমি কত পার্সেন্ট লাভে বিক্রি করব যাতে করে মোটের উপর মোট মানে 7 ভাগ মোটের উপর আমার 15% প্রফিট হয় 15% প্রফিট মানে কত হয়ে গেল 105 105 তাহলে এখানে 105 নিয়ে আসার জন্য আমাকে নিশ্চয়ই এখানে কত দিতে হবে 125 দিতে হবে তাহলেই সম্ভব কারণ 125 থেকে 20 বাদ দিলে কত হবে 105 তাহলে এখানে কত দিতে হবে এখানে 25% দিতে হবে তুমি 125 কে 5 দিয়ে ভাগ করে দাও তাহলে 25% চলে আসবে নাহলে 5 এর সাথে এমন কি গুণ করব 5 এর সাথে এমন কি গুণ করব যাতে করে আমার 125% চলে আসবে তাহলে দেখে বুঝতে পারছি 25% তাহলে x এর ভ্যালু কোনো 25 লিখে দিলাম তাহলে হয়ে গেল অ্যানসার তাহলে অ্যানসার কত অ্যানসার হচ্ছে 15% বলো যে অ্যালিগেশনের থেকে এইভাবে করলে বেশি সুবিধা আমি অ্যালিগেশন দিয়েও তবু দেখিয়ে দিচ্ছি এইভাবে তো করেছি তাই না এইভাবে আমরা করেছি এটা বোঝা গেল তো শুভঙ্কর আলী এটা বুঝতে পেরেছো আচ্ছা এটা বুঝে গেলে এবার আমরা যদি অ্যালিগেশনে যাই তাহলে কিভাবে করব দেখো এখানে আমাকে বলেছে যে 7 ভাগের মধ্যে 2 ভাগ তুমি 10% ক্ষতিতে বিক্রি করেছো মানে একটা ভাগ তুমি 10% ক্ষতিতে বিক্রি করেছো বাকি অংশ কত লাভে তুমি বিক্রি করেছো কত লাভে সেটা আমি জানি না হিট অ্যান্ড ট্রায়ালে যেতে হবে আমাকে নাহলে এক্স ধরে নিতে হবে হয় আমাকে হিট অ্যান্ড ট্রায়ালে যেতে হবে নাহলে এক্স ধরে নিতে হবে তাহলে প্রথমে আমি এক্স ধরেই যাই যে বাকি অংশ যেটা আছে সেটা আমি x% ধরে নিলাম প্রফিটে বিক্রি করলাম তাহলে আমার ওভারঅল যেটা প্রফিট পার্সেন্টেজ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 15% এবার এটাকে আমি অ্যালিগেট করব তাহলে অ্যালিগেট করলে x - 15 এটা পার্সেন্টেজ একটা আর 15 থেকে এটা বাদ দিলে কত হলো 25% এবার তোমরা বলবে যে এখানে তাহলে কি নিব তাহলে আমরা বলেছিলাম যে নিচে যেটা আসছে এটা পার্সেন্টেজে নিচ্ছ মানে পার্সেন্টেজ মানে হচ্ছে কি টোটাল কোয়ান্টিটির তুমি 10% এটা 10% সরি এখানে 10% আমি কি করছি 10% ক্ষতিতে বিক্রি করছি তাহলে 10% ক্ষতিতে আমি কোন একটা কোয়ান্টিটি বিক্রি করছি সেই কোয়ান্টিটিটা কত সেই কোয়ান্টিটিটা দেখো কারোর রেসপেক্টে মানে কিভাবে ভাবে যে দেখো 7 ভাগের মধ্যে 2 ভাগ 10% ক্ষতিতে তার মানে এটা 2 ইউনিটকে রিপ্রেজেন্ট করছে তাহলে এটা কত ইউনিটে রিপ্রেজেন্ট করবে 5 ইউনিটকে এটা তাহলে 5 ইউনিটকে রিপ্রেজেন্ট করবে তাহলে এটা আমি ক্যালকুলেশন করে নিচ্ছি দেখো ক্যালকুলেশন যদি করি তাহলে x - 15 পার্সেন্টেজ কেটে গেল x - 15/25 this equals to 2/5 দেখো এই দুটোর অনুপাত প্রথমে লিখলাম x - 15/25 তারপরে এই দুটোর অনুপাত কারণ জিনিসটা একই তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে যাবে 5 × 5 = 25 x - 15 সমান হচ্ছে কি 10 তাহলে x সমান কত হয়ে গেল 15 প্লাস 10 this equals to 25 তাহলে এটা হয়ে গেল এত পার্সেন্টেজ তাহলে এইটা এই কনসেপ্টটা বোঝা গেল হ্যাঁ পরের কোশ্চেনটা দেখো দেখি পারো কি করতে এই কোশ্চেন হয়তো করে নিয়েছে 26 নম্বর তোমাদের করানো দাঁড়াও আচ্ছা কোশ্চেন নাম্বার 26 এ কি বলেছে একটু পড়ে নি বলেছে এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায়
কিনেন, প্রথম বইটি 20% ক্ষতিতে, দ্বিতীয় বইটি 60% লাভে বিক্রি করলে তার মোটের উপর কত কোনো লাভ বা ক্ষতি হয়, তাহলে প্রথম বইটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে কি বলেছে দেখো, আমি শুধু বলে দিই, তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে। 600 টাকা আমি দুটো বই কিনছি, একটা বই আমি 20% ক্ষতিতে বিক্রি করলাম, তাহলে মাইনাস করব। অনেকে আবার অনেক জায়গায় এরকম করে যে 20% ক্ষতি মানে 100 টাকার দামের জিনিস আমি 80 টাকায় বিক্রি করলাম, মানে তুমি এরকমও লিখতে পারো -20%, তুমি এরকম লিখতে পারো, আমি লিখে দিচ্ছি এখানে 20% ক্ষতিতে বিক্রি করলাম মানে 100 টাকার জিনিস আমি 80 টাকায় বিক্রি করলাম। দ্বিতীয়টি আমি কি করলাম, 60% লাভে বিক্রি করলাম, 60% লাভ মানে 60%, ক্ষতি মানে সেই জন্য মাইনাস, 60% লাভে বিক্রি করা মানে 160 করতে পারো। তাহলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হলো না। এই যে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হলো না, দুটো বই বিক্রি করার পরে একটা 20% ক্ষতিতে আর একটা 60% লাভে যখন বিক্রি করলাম, মোটের ওপর কোনো লাভ ক্ষতি হলো না। তো লাভ ক্ষতি না হলে সেটাকে আমরা কি করবো, জিরো লিখবো। ব্যাস, এবার তুমি দুটোতে এক রেশিও পাবে। দেখো 60 থেকে 0 বাদ দিলে 60, 0 থেকে -20 বাদ দিলে, দেখো 0 থেকে -20 বাদ দিচ্ছ, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে কিন্তু 20। রেশিও এখানে যদি করো তাহলে 3:1, এখানেও রেশিও করলে 160, আর এখানে কত হচ্ছে, দ্বারা ভুল করলাম মনে হচ্ছে গো, 20% ক্ষতি দিয়ে ধরো 60% লাভ, এইভাবে তো আসছে না। প্রথম বইটি 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে মানে 80 টাকা, দ্বিতীয় বইটি হচ্ছে গিয়ে 60% লাভে 160 টাকায়। 0 - 80, এক মিনিট, তো দাঁড়াও এই ক্যালকুলেশনটাকে করে নিয়ে বাবা, সে আমাদের তো হওয়ার কথা, এইভাবে তো করেছি আমি। আচ্ছা, মোট তাহলে কত হলো, যেহেতু লাভ লসের কথা বলছে, তার মানে হচ্ছে কি তোমার রেশিও যেটা আসবে সেটা কস্ট প্রাইসের আসবে। 4 রিপ্রেজেন্ট করছে কত, 600। তাহলে হয়তো যে কোনো একটা বইয়ের দাম চাইবে। একের ভ্যালু কত, 4×9 = 60, 150, 3×9 = 45, 450, আর একের ভ্যালু হলো গিয়ে তোমার 150। তার মানে প্রথম বইটার দাম 450 টাকা, দ্বিতীয় বইটার দাম হচ্ছে 150 টাকা। কিন্তু এইভাবে তো আমি ফেঁসে গেলাম। প্রথম বইটি 20% ক্ষতিতে, দাম হচ্ছে 80। আচ্ছা, এখানে যদি মাইনাস নিই, ক্ষতি বলছে তাহলে মাইনাস যদি নিয়ে নিই, দেখো 1 মিনিট, 80, তাহলে কি হবে, হ্যাঁ তাহলে হচ্ছে কি 60% লাভ, 40, না এভাবে হচ্ছে না, তাহলে আমি কনসেপ্টে কোনো একটা জায়গায় একটু ভুল করেছি। হ্যাঁ, এভাবে করতে যাও না এখন। তাহলে ক্ষতি বললে সেটাকে মাইনাস দিয়ে লেখো, আর প্রফিট যদি বলে তাহলে সেটাকে প্লাস দিয়ে লেখো। কিছু একটা আমি হয়তো মিস্টেক করছি, এভাবে আমি নিয়ে আসতে পারলাম না, যাক বাদ দাও, এভাবেই করো মাইনাসের প্লাস দিয়ে। তাহলে দ্বিতীয় বইটির কি বলছে, প্রথম বইটির দাম কত, তাহলে প্রথম বইটির দাম হচ্ছে 450 টাকা, আমরা পেয়েছি প্রথম বইয়ের দাম হচ্ছে কি কত, 450। ঠিক আছে, এটা হয়ে গেছে। পরের কোশ্চিন দেখো তাহলে, কোশ্চিন নাম্বার 27, এটা পারবে করতে? দেখো তো এটা অ্যালিগেশন দিয়ে পারছো কি করতে, অ্যালিগেশন দিয়ে হোক, রেশিও প্রপোর্শন না, আমরা যে মেথডে করেছিলাম সেই মেথড দিয়ে হোক। প্রথমে আগে আমাদের মেথড দিয়ে করি চলো, তারপরে আমি অ্যালিগেশনে আসছি। যে 4 ভাগের মধ্যে 3 ভাগ, একটি দ্রব্যের 4 ভাগের মধ্যে 3 ভাগ আমি 30% লাভে বিক্রি করছি। 30% লাভ মানে কত হয়ে গেল, 90%। বেশ, বাকি অংশ 10% ক্ষতিতে, তাহলে বাকি অংশ 10% ক্ষতিতে আমাকে বলেই দিয়েছে, তাহলে -10%। বেশ, মোটের ওপর 200 টাকা লাভ হলো, মোটের ওপর, মোট হচ্ছে কি কত ইউনিট, 4 ইউনিট, 200 টাকা, 200 টাকা লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। বেশ, এবার এটা তো আমি নর্মাল ক্যালকুলেশন করে পেলাম 80%, কিন্তু ওভারঅল যেটা আমার প্রফিট পার্সেন্ট হলো সেটা তো আমি জানি না। ওভারঅল যেটা প্রফিট পার্সেন্ট সেটা আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে 4 ইউনিট, একটা 30%, 3 ইউনিট আমি 30% লাভে বিক্রি করেছি, 90% ক্যালকুলেশন দিয়েছে, 1 ইউনিট আমি 10% ক্ষতিতে দিয়েছি, তাহলে 10% মাইনাস, এবার ক্যালকুলেশন করে আমি 80% পেলাম। তাহলে ওভারঅল একটা লাভ বা অথবা লসের তোমার একটা ক্যালকুলেশন আসবে। ওভারঅল যেটা হচ্ছে গিয়ে লাভ লস, সেটা আমি x% ধরে নিলাম, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, 80/4, 80/4 মানে হচ্ছে 20%।
আচ্ছা 20% লাভ হচ্ছে, 20% মানে কত, 1/5। কিন্তু কোশ্চেনে বলেছে মোটের উপর 200 টাকা লাভ, তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 200, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 1000। তাহলে জিনিসটার দাম কত, 1000 টাকা। এটা বোঝা গেল, 1000 টাকা এইভাবে। আলিয়া, শুভঙ্কর, হ্যাঁ, আচ্ছা এবার এটা যদি অ্যালিগেশনে যাই তাহলে কিভাবে করব, 3 ভাগের মধ্যে, আচ্ছা রেশিও তো তোমাকে বলেই দিয়েছে, একটা হচ্ছে 30% প্রফিট, একটা হচ্ছে কি বাকি অংশ 10% প্রফিট, সরি 10% ক্ষতি। এবার এখানে কি বলেছে দেখো, 200 টাকা তোমার লাভ হচ্ছে, 200 টাকা লাভ হচ্ছে, কিন্তু এটা তো আমি জানি না 200 টাকা লাভ হচ্ছে, কিন্তু লাভের পার্সেন্টেজ তো আমি বের করতে পারছি না, কারণ আমাকে বলে দেয়নি, আমাকে কস্ট প্রাইস দিয়ে দেয়নি, বা টোটাল জিনিসটার দাম কত সেটা আমাকে বলে দেয়নি। তাহলে সেটাকে আমি x ধরে নিলাম। তাহলে x ধরে নিয়ে আগে তুমি x এর ভ্যালুটা বের করো। দেখো 30 থেকে x বাদ দিলে কত হয়ে গেল, 30 মাইনাস x। x থেকে মাইনাস 10 বাদ দিলে কত হয়ে গেল, x প্লাস 10। 30 থেকে x বাদ দিলাম, তাহলে 30 মাইনাস x। x থেকে মাইনাস 10 বাদ দিলাম, তাহলে মাইনাস মাইনাস প্লাস x হয়ে যাবে। সরি ভুল করছি এটা। 30 মাইনাস x, x থেকে মাইনাস 10 বাদ দিলাম, তাহলে প্লাস হয়ে গেল, প্লাস 10। এবার এটা পার্সেন্টেজ আমি কেটে দিয়েছি। এবার এটা যেটা রেশিও আমি পেয়েছি, এটা কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে, তাহলে এটা হচ্ছে 3 ইউনিটের ভ্যালু, আর এটা হচ্ছে কি তোমার 4 থেকে 3 বাদ দিলে 1 ইউনিট, কারণ দেখো বলে দিয়েছে 3/4, 4 ভাগের মধ্যে 3 ভাগ আমি 30% প্রফিটে বিক্রি করছি, 1 ভাগ আমি 10% ক্ষতিতে বিক্রি করছি। তাহলে x প্লাস 10, আগে প্রথমে যেটা আমি ক্যালকুলেশন করে বের করছি সেটা রেশিও নিয়ে নিলাম, এটা কত হলো 3/1। চলো ক্যালকুলেশন করি দেখি কি বলে। তাহলে x প্লাস 10 সমান হচ্ছে 90 মাইনাস 3x, x প্লাস 3x সমান হচ্ছে 90 মাইনাস 10, 4x সমান হচ্ছে কি 80, x মানে হচ্ছে 20%, যেহেতু আমি x এর ভ্যালু পার্সেন্টেজে নিয়েছি, 20% মানে 1/5, এবার আমি বের করে নিতে পারবো। এটা 200 করে দিয়েছে, এটা 1000। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা, তাই তো? হ্যাঁ। তাহলে পরের কোশ্চেনের অ্যান্সার বলো তো, বলো। আজকে এই পেজটাই পড়বো, আর এনার্জি নেই। বলো এটা কত হবে, 7 ভাগের মধ্যে 5 ভাগ, অ্যালিগেশন দিয়ে করছি, বরঞ্চ এমনি করলে বেশি সুবিধা। চলো 2 ভাবে করে দিচ্ছি, আগে 7 অ্যালিগেশন দিয়ে দেখে নাও। 5 ভাগ 20%, তারপরে 10% ক্ষতি, ক্ষতি বললে মাইনাস, মোটের উপর তার কত ক্ষতি হচ্ছে, মোটের উপর কত হচ্ছে ক্ষতি হচ্ছে সেটা আমি জানি না, তাহলে x ধরে নিলাম, 20 মাইনাস x, x প্লাস 10, আগের অঙ্কের মতোই, এটা 5 ভাগ, এটা 2 ভাগ, x প্লাস 10, 20 মাইনাস x, 5/2, ক্যালকুলেশন করো, 2x প্লাস 20, দেখো মাইনাস 5x আছে মানে 7x আসবে, 7 7 7 মানে এটা হতে পারে, লাভ বা ক্ষতি, লাভ হবে, এটা হবে। তাহলে ক্যালকুলেশন করো, 100 মাইনাস 5x, 2x প্লাস 5x, 100 মাইনাস 20, 7x সমান হচ্ছে 80, x সমান হচ্ছে কি কত, 80/7। তাহলে কি হলো, আমার লাভ হলো। তাহলে মোটের উপর তার লাভ বা ক্ষতি হলো যেটা, সেটা হচ্ছে কি তোমার কত, 80/7%। ঠিক আছে।
হ্যাঁ আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা ওইভাবে করি, কারণ এখানে অ্যালিগেশন করলে এখানে আমার টাইম মনে হচ্ছে যেন বেশি লাগছে, কারণ আমি এটা তাড়াতাড়ি করতে পারবো। 5 ভাগ 20% লাভে বিক্রি করছি, তার মানে 100% হয়ে গেল। 2 ভাগ 10% ক্ষতিতে বিক্রি করছি, এই 20% হয়ে গেল, -20%। এই পাশে যেটা ক্যালকুলেশন হলো সেটা হচ্ছে 80%। ওভারঅল 7 ভাগের মধ্যে আমি জানি না কত পার্সেন্ট হবে, আমি x ধরলাম। তাহলে এটা হচ্ছে, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, 80/7। তো অ্যালিগেশন দিয়ে যে সব অঙ্ক করবো এরকম না, যেটা আমার সুবিধা হবে সেটা করবো। ওখানে আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে, এটা আমাকে নিমেষে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বলো এবার 30-এরটা কি করা যায়। এক ব্যক্তি 10 টাকা কেজি ধরে 80 কেজি আলু কেনেন। 80 কেজি আলু কিনেন 10 টাকা কেজি ধরে, বেশ। 30 কেজি আলু এটা 25, অ্যালিগেশন দিয়ে হবে না? কোনটা? হ্যাঁ, অ্যালিগেশন দিয়ে হবে, 30 না? অ্যালিগেশন দিয়ে। তাহলে ট্রাই করো নাকি? 25%, 35% যেটা দেওয়া নেই সেটা ধরে নাও, দিয়ে ক্যালকুলেশন করে দেখো কি হয়। ছেড়ে দেবো না করবো? করে নিব। 30, 31, 32 মনে হয় সবই সহজ, একই রকমের আছে। 30, 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কেনেন, 60 কেজি নুন 10% লাভে। দাঁড়াও আমি একটা করি, আমার নিজের একটু কেমন লাগছে, একটা করি। একটা করলে তাহলে সিমিলার আছে। কি বলেছে যে এক ব্যক্তি 10 টাকা কেজি ধরে 80 কেজি আলু কেনেন, বেশ। 30 কেজি আলু 25% লাভে বিক্রি করছে, 80 কেজি, বেশ। বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের উপর 35%, অ্যালিগেশন তো দূরে থাক, আমি যদি আমার মতো করে ভাবি যে টোটাল আলু হচ্ছে 80 কেজি। দেখো অ্যালিগেশন দিয়ে ভাবার আগে আমি এভাবে যদি ভেবে নিই, তাহলে 80 কেজির মধ্যে 30 কেজি, 80 কেজি টোটাল আলু, তার মধ্যে 30 কেজি, তার মানে 3/8 হয়ে গেল। এই 3 ভাগ আলু আমি কি করছি, কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করছি, 25% প্রফিটে বিক্রি করছি, তার মানে কত হয়ে গেল, 375। এটা প্রফিটে বিক্রি করছি। এবার ও বলেছে যে বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের উপর তার 35% লাভ হবে। তাহলে বাকি আলু মানে হচ্ছে গিয়ে কত, 5 ইউনিট আর পড়ে আছে। কত টাকা কেজি দরে বিক্রি করলে, বেশ এটা আমি জানি না, এটা বক্স। মোটের উপর তার 35%, 8 ইউনিট, 35% প্রফিট। 5 8 40 শূন্য, 3 8 24, 28, 280। তাহলে এখানে কত লিখবো, এখানে লিখে দেবো 205, কারণ 205 এর সাথে 75 ইউনিট 75% যোগ করলে 280% হবে, তার আগে হবে না। 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত হবে, 5 4 20, 41% প্রফিটে আমাকে বিক্রি করতে হবে। ভালো কোশ্চেন দিয়েছে গো। বলেছে বাকি আলু প্রতি কেজি, এবার কিন্তু আমাকে 41% প্রফিট পেলাম, কিন্তু আমাকে তো বের করতে হবে যে প্রতি কেজি আলুর দাম কত। তাহলে এবার বলো বাকি আলু যেটা হচ্ছে গিয়ে, বাকি আলু কতটা পড়ে আছে, আমি যদি 80 কেজির মধ্যে 30 কেজি বের করে দিই, বিক্রি করে দিই, তাহলে আমার কাছে পড়ে থাকলো 50 কেজি। 50 কেজি আলু আমি 41% প্রফিটে বিক্রি করছি, তার মানে 141 টাকা করে দাম। 100 টাকা দাম থাকলে তুমি বিক্রি করছো 141 টাকা, তাহলে 50 কেজি দাম হচ্ছে 50 × 141। সরি ভুল করলাম, দাঁড়াও। হুম, আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করেছি, 1 মিনিট। আগে তো কস্ট প্রাইসটা দেখতে হবে। 10 টাকা কেজি, 10 টাকা কেজি করে আমি 80 কেজি নিয়েছি, তাহলে সিপি অফ 30 কেজি তো বিক্রি হয়ে গেছে, তাহলে সিপি অফ 50 কেজি আলু, সিপি অফ 50 কেজি আলু কত হচ্ছে, 50 × 10 টাকা, মানে 500 টাকার জিনিস আছে। এই 500 টাকার জিনিস এবার আমি 141% প্রফিটে বিক্রি করছি, তার মানে দাম হয়ে গেল এত টাকা।
তাহলে 1 কেজির দাম কত? 1 কেজির দাম 1 কেজির দাম যদি বের করতে হয় তাহলে আমরা কি করব? 50 দিয়ে ভাগ দিব, কারণ এটা টোটাল 50 কেজি আলুর দাম। 500 ইন্টু কত? 141/100। তাহলে 0 0 এখানে কেটে গেল দুটো। 5 10 এ 50, তো 10 দিয়ে ভাগ করলে কত হবে? 14.1 এত রুপিস পার কেজি। এটা বলো বুঝতে পারলে কিনা? এটা বেশ ভালো কোশ্চেন দিয়েছে। এখানে শুধুমাত্র ওই কেজিটা জিনিসটা নিয়ে এসেছে। আমরা রেশিও ধরেও করবো, অ্যালিগেশন দিয়েও করবো, অসুবিধা নেই। বোঝা গেল আলিয়া? আরেকবার বলে দিবা? হুম হুম হুম। দেখো টোটাল হচ্ছে গিয়ে তোমার 80 কেজি আলু। আমি একবার বলে দিচ্ছি, আমার কাছে 80 কেজি আলু আছে। 80 কেজির মধ্যে আমি কিন্তু 30 কেজি বিক্রি করে দিয়েছি। এই 30 কেজি আলুর দাম কিন্তু 10 টাকা করে, 300 টাকা। এবার আমি সেটা 25% প্রফিটে বিক্রি করে দিয়েছি। বেশ, তাহলে আমার কাছে রিমেনিং যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 50 কেজি। 50 কেজির আলুর দাম কত? কস্ট প্রাইস কত? সেটা হচ্ছে 500 টাকা। এবার ও বলেছে যে মোটের ওপর এই যে বাকি আলু মানে 50 কেজি আলু তুমি কত টাকা দরে বিক্রি করলে মোটের ওপর 35% লাভ হবে। তাহলে এইভাবে আমি যদি ভাবি, 80 কেজির মধ্যে 30 কেজি বিক্রি হয়ে গেছে, তাহলে রেশিওতে যদি করি তাহলে 3/8। তাহলে 3 ইউনিট আলু আমি 25% প্রফিটে বিক্রি করছি, তাহলে 75% প্রফিট হলো। বাকি পড়ে থাকলো হচ্ছে 8 থেকে 3 বাদ দিলে 5। এই 5 ইউনিট আলু, এই 5 ইউনিট আলু আমি কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করব? এই 5 ইউনিট আলু দাঁড়াও, এই 5 ইউনিট আলু আমি কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করব, যার জন্য আমার কি হয় মোটের উপর কত হবে? তোমার 35% প্রফিট হবে। তাহলে মোট মানে কত? 3 আর 5 8, এই 8 ইউনিট 35% প্রফিট মানে কত হয়ে গেল? 280। তাহলে এখানে 280 আমি দেখলাম ওভারঅল ক্যালকুলেশন করে, এটার সাথে এটা যোগ করে 280 আসবে, এটার সাথে এটা যোগ করে 280 আসবে। তাহলে এখানে কত হবে? 205। এখানে 205 মানে এখানে তুমি কত নিবে যাতে করে 205 হয়? তাহলে 5 দিয়ে ভাগ করে দাও। 5 দিয়ে ভাগ করলে কত হয়ে গেল? 41। 5 দিয়ে ভাগ করলে পেয়ে গেলাম 41। 41%। তাহলে আমি 5 ইউনিট আলু বা 50 কেজি আলু আমি 41% প্রফিটে বিক্রি করলে মোটের উপর আমার কি হবে? 35% প্রফিট হবে। অ্যাভারেজে 35% আসবে। তাহলে এবার 50 কেজি আলুর প্রফিট কস্ট প্রাইস তো তুমি জানো, সেটা হচ্ছে 500 টাকা। তাহলে 50 কেজি আলুর সেলিং প্রাইস কত? 50 কেজি আলুর কস্ট প্রাইস তো 500 টাকা। 50 কেজি আলু, তাহলে সেলিং প্রাইস হচ্ছে গিয়ে এসপি অফ 50 কেজি আলু। কারণ 50 কেজি আলু তুমি দেখো 3 ভাগের মধ্যে 3 ভাগ তো বিক্রি হয়ে গেছে, 5 ভাগ আছে, ওটাই আমি রেশিও করে করেছি। তাহলে 141% প্রফিটে বিক্রি করছো, তাহলে এত দাম। 5 তুমি যদি গুণ করতে চাও, নাহলে আমি গুণ করছি না, ঠিক আছে, কারণ আমি এটা কাজে লাগাবো। 141 এত রুপিস। তাহলে 50 কেজির দাম যদি এটা হয় তাহলে 1 কেজি আলুর দাম কত? এটা তো চেয়েছে যে 1 কেজি আলুর তাহলে তোমার সেলিং প্রাইস কত হলো। 5 ইন্টু 141/5, সরি 50, কাটো এটা 10, 10 দিয়ে ভাগ করো, তাহলে 14.1 এত রুপিস পার কেজি। বোঝা গেল? এবার হ্যাঁ। ক্লাসে আছি, একটু পরে ফোন করছি। এবার পরের কোশ্চেন গুলো আশা করি করতে পারবে। এটা কোশ্চেন করতে পারবে 32-এরটা। তাহলে করে এসো 32-34 এই পর্যন্ত করে এসো। কালকে তাহলে আর 1 ঘন্টা ক্লাস নিব। কালকে ক্লাস নিব, তারপরে তোমাদের ফুড এসআই পরে পরীক্ষায় ক্লাস, ঠিক আছে? ঠিক আছে। যতটা হয় কালকে মিক্সড অ্যালিগেশনটা কালকেও শেষ হবে না। মিক্সড অ্যালিগেশন অনেক আছে, টোটাল 60টা কোশ্চেন মতো আছে মনে হয়। আমি এক্সট্রা কিছু কোশ্চেন করাতাম, তাহলে আগে এই বইটাই করিনি। তাহলে বাকিটা করো তোমরা। হ্যাঁ, কালকে যদি করো 1 ঘন্টা মতোই পড়াবো রাত্রিবেলা 10টার দিকে। মিক্সড অ্যালিগেশনটা অ্যাটলিস্ট শেষ হয়ে যাক। ঠিক আছে তাহলে।